ছুটে। গাইঘাটা বাগনা আলো নাট্য সংস্থা প্রতি বছরের মতন এবছরও বিশ্ব নাট্য দিবস উদযাপন করল। আলো বৈদিক মঞ্চে নাট্যশাস্ত্র প্রণেতা ভরতমণি ও নটরাজ দেবের সামনে দীপমন্ত্র পাঠ, প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী ঐশী, অস্মি, পৌলমী ও আদ্রিকা। সঙ্গীতে ছিলেন অভিনেত্রী অনিতা চক্রবর্তী ও শ্যামলী চক্রবর্তী। কোরাস গানে ছিলেন তন্ময় বিশ্বাস, বিক্রম হালদার, লালটু মণ্ডল, পূজা রায়, জিনিয়া চক্রবর্তী ও চিন্ময় বিশ্বাস। আবৃত্তি করেন অভিনেতা সুরজিৎ দেবনাথ। সবশেষে মহাভারতের কাহিনী অবলম্বনে ডক্টর দানি কর্মকারের লেখা ও নির্দেশনায় বহু মঞ্চ সফল নাটক বসু সেন মঞ্চস্থ হয়। ক্যামেরায় সুরজিৎ দেবনাথের সঙ্গে সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। নমস্কার, আমি জয়ন্ত চক্রবর্তী, গাইঘাটা বাগনা আলো নাট্য সংস্থার নাট্য নির্দেশক। আজকে তো রয়েছে বিশ্ব নাট্য দিবস, তো আপনাদের এখানে যে এত সাজসজ্জা রব, তার কারণ কেন? আমাদের বাগনা আলো নাট্য সংস্থার প্রতি বছরের ন্যায় এই বছরে 2025-এ আমরা বিশ্ব নাট্য দিবস উদযাপন করছি। আজকে আমাদের একটা খুব পুরনো নাটক, যেটা খুব সারা পশ্চিমবঙ্গের খুব বিখ্যাত হয়েছে, বসু সেন মহাভারতের কাহিনী অবলম্বনের নাটক বসু সেনের আজকে 34তম অভিনয়। এইটা এছাড়াও আছে আমাদের নৃত্য বিভাগ আছে, সেই নৃত্য বিভাগের নৃত্য আছে, আমাদের সব লোকনৃত্য, এছাড়া আছে সঙ্গীত, লোকসঙ্গীত আছে। আজকে আমরা এইভাবে উদযাপন করব। আমরা এই বছর 11 বছরে পদার্পণ করলাম। এই শেষের দিকে আমাদের এই আজকের এই উৎসব, অনেক দর্শকও এখানে হাজির হয়েছেন। একটু পরে আমাদের উৎসব শুরু হবে। থিয়েটার মানুষের কথা বলে, সময়ের কথা বলে, সমাজের কথা বলে। তাই থিয়েটার দেখুন, থিয়েটারের পাশে থাকুন। থিয়েটার সময়ের কথা বলে, এই জন্য থিয়েটারের মাধ্যমে লোকশিক্ষা হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেই গেছেন, আপনারা থিয়েটার দেখুন বেশি করে, সমাজ আরও শিক্ষিত হওয়া অনেক প্রয়োজন। নমস্কার। ঠিক আছে দাদা, ধন্যবাদ।